এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই নিয়েছেন আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন। তো সকালবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আজকে কি স্পেশাল দিন তোমাদের দেখাই, তারপরে বলছি। তো এই দেখো আমার মাম্মা। তো আজকে মাম্মার স্কুলে ফার্স্ট ডে। তো মাম্মাকে নিয়ে এখন আমি স্কুলে যাচ্ছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন জীবনে মানুষের মতো মানুষ হয়। তো আজকে ওর জীবনে প্রথম একটা অধ্যায় শুরু হচ্ছে, নতুন একটা দিন। তো চলো, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই, যে তোমাদের সাথে আবার কথা হবে। এই দেখো মাম্মা পুটুনি বুড়ি পথে দেখেছে দোকান, এরকম একটা চকলেট কিনে নিল। তো ওদের কোনো ড্রেস মানে এখন নেই অ্যাকচুয়ালি, ও তো প্লে গ্রুপ। তো সেই কারণে ও যেটা কমফোর্টেবল সেই ড্রেসটাই ওকে পরিয়ে নিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি মাম্মার স্কুলের সামনে। তো যে রিক্সা থেকে আমরা নামলাম, তো এখন যাচ্ছি। তো চলো, পরে তোমাদের সাথে কথা হবে। স্কুলের সামনে যে ভিডিও করাটা ঠিক না। মাম্মা হাঁটু হাঁটু করে যাও, হাঁটু হাঁটু করে যাও, হাঁটু হাঁটু করে যাও, যাও যাও হাঁটু হাঁটু করো। স্কুলে এখন এখানে দিয়ে এসেছি, এখন আমাদের মিটিং আছে, তো সেই কারণে উপরে যাচ্ছি, যেহেতু আজকে ফার্স্ট ডে। তো চলো পরে তোমাদের সাথে কথা। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। মাম্মার স্কুল শেষ হয়ে গেছে, মানে আজকে জাস্ট 1 ঘন্টার জন্য ছিল, গার্জেনদের মিটিং ছিল। মাম্মার একটু মানে ইন্ট্রোডাকশন মানে ছিল, এই জাস্ট এইগুলোই হয়েছে আজকে। তো এখন বাড়ি দিকে যাচ্ছি। আর মাম্মা, ও মা চকলেটটা দেখি দাও তো, একটু চকলেটটা। ওই বাবা, তো আসার পথে 3-4 রকমের খাবার খাওয়া হয়ে গেছে ওর। তো প্রথমে ঢুকে কান্নাকাটি করেনি অ্যাকচুয়ালি। তো যেহেতু মামাকে রেখে নিচে আমি উপরে 3 তলায় মিটিংয়ে গেছিলাম, তো লাস্টের দিকে একটু কান্না করছিল। তো তারপরে আমি এসে ওকে কোলে নিলাম, তারপরে আস্তে আস্তে শান্ত হয়েছে। কিন্তু একটা মানে ঘটনা ঘটে গেছিলো, মানে আমার বুকটা জাস্ট ধড়াস করে কেঁপে উঠছিল। তো কি হয়েছে, কি বৃত্তান্ত তোমাদের বাড়িতে গিয়ে বলছি। মানে মানে কি বলবো, ওই একটা সেকেন্ড মানে কিছুটা মুহূর্তের জন্য যে আমার কী অবস্থা হয়েছিল সে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, চলো বাড়িতে যাই, তারপর কথা হবে। ঘরে চলে এসেছি, আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ মাম্মাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো মাম্মার পেয়ে গেছে খিদে, কারণ সকালে অল্প করেই খেয়েছিল। তো সেই কারণে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, ওকে আগে খাইয়ে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করবো। তো এই দেখো মাম্মার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। তো মাম্মাকে এখন আমি খাইয়ে দিচ্ছি। তো ওকে খাইয়ে তারপরে আমি রান্না করতে যাবো, কারণ কোনো রান্না বান্না কিছুই হয়নি। আর সকালে সমস্ত কাজকর্মগুলোকে রেডি করে বেরোতে হয়েছে, বাসি কাজকর্ম। যেহেতু আজকে শনিবার, তো সমস্ত রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার ছিল। তো সব কিছু করে সকালে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেই কারণে সকাল থেকে আর কোনো ব্লগ স্টার্ট করিনি, একবারে যখন বেরিয়েছি তখনই তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু। মোট যারা, আমি জল নিয়ে আসি। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওকে আগে স্নান করিয়ে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু ওর এত খিদে পেয়ে গেছে মানে তো সেই কারণে ভাবলাম চলো আগে খাইয়ে নিই, তারপরে 5-10 মিনিট পরে ওকে স্নান করিয়ে দেবো। আর মানে তারপরে এখন আমি রান্না বান্না করতে যাবো। কী রান্না করবো কী জানি, সিদ্ধ বাতি কোন মানে নামিয়ে নেব, কারণ অলরেডি এখন বাজে কত 12টা 10 হয়ে গেছে। তো 12টা 10 হয়ে গেছে, এখনও যদি রান্না না বসাই আর যদি বেশি ঝামেলা করতে যাই, একেতে নিরামিষ, মাছ হলে নয় মাছের ঝোলটা নামিয়ে নিতাম, একটাই হয়ে যেত। তো নিরামিষ এখন ঝামেলা কিছুই করতে পারবো না, সিদ্ধ ভাত নামিয়ে নেব। তো অ্যাকচুয়ালি আজকে মাম্মার স্কুলে ফার্স্ট ডে হলেও আজকে অ্যাকচুয়ালি সমস্ত ইনফরমেশান দেওয়ার ছিল বাচ্চাদের, যেহেতু ছোট্ট বাচ্চা একদম।
তো স্কুলের অনেক নিয়ম কানুন, অনেক তারপর ডিসিপ্লিনের ব্যাপার আছে, তারপরে অনেক ইনফরমেশান আছে বাচ্চাদের জন্য যেগুলো প্রয়োজন সেইগুলো, মানে গার্জেন মিটিংটাই বেসিক্যালি আজকে ছিল। আর বাচ্চারা সেখানে 1 ঘন্টা মতো একটু মানে অ্যাডজাস্ট হওয়ার জন্য, ওদের যাতে ভয়টা না কাজ করে, অনেক বাচ্চা আছে কান্নাকাটি করে না, মাম্মাও করছিল, ইনফ্যাক্ট ও প্রথম দিকে করেনি, তো লাস্টের দিকে একটুখানি কান্না করছিল, তো তারপরে তো আমি চলে আসলাম। তারপরে তো যেটা হয়েছে অ্যাকচুয়ালি, মানে আমি নিচে নেমে মাম্মাকে দেখতে পাইনি। এবার আমি গিয়ে জিজ্ঞাসা করছি, অ্যাকচুয়ালি ওখানে আন্টিরা থাকে, ওরাই সবসময় হ্যান্ডেল করে, আর ম্যামরা তো যখন ক্লাস হয়, যেহেতু আজকে কোনো ক্লাসের ব্যাপার ছিল না, তো সবাই গ্রাউন্ডটাই সামনে ফ্লোর ছিল, গেট দিয়ে আটকানো, তো তার মধ্যে বাচ্চা বাচ্চা খেলা করছিল। এবার আমি যেহেতু উপরে গেছিলাম, নিচে মাম্মা ছিল, তো ওনারা বলছে ঠিক আছে রেখে যাও বাচ্চা, অসুবিধা হবে না। তো সব বাচ্চাই রয়েছে ওখানে, আমিও রেখে গেছি। কি মাম্মা? না জল খেয়ে নাও, সব বাচ্চাই রয়েছে। এবার আমি তারপর নিচে এসে ওকে না দেখতে পেয়ে আমি তো জিজ্ঞাসা করছি আন্টিকে যে ও কোথায়, তখন বলছে ও দাদার কাছে। আমি তো অবাক হয়ে গেছি, দাদা মানে আমি তো একাই ওকে নিয়ে এসেছি, কে ওকে নিয়ে যাবে? আমার তো তখন মানে কি বলবো তোমাদের, মানে ওইটুকুনি সময়ের মধ্যে যে কি হয়েছিল, মানে এখনও ভাবলে করে, যখন বলছে আর এদিকে আমি দেখতে পাচ্ছি না, জায়গাটাও খুব একটা বড় না, এদিক ওদিক তাকালে দেখা যাবে, মানে এ পাশে দাঁড়িয়ে ও পাশে পুরোটাই দেখা যাবে। তো সেক্ষেত্রে আমি আমাকে দেখতে পাচ্ছি না, আর ওনারা বলছে দাদা নিয়ে গেছে। আমি তো মানে কি বলবো, আমি ওই জায়গাটা মানে হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছি, কিছুক্ষণ পরে দেখি কি মাম্মা কান্না করছে একটা আন্টির কোলে। আমি তো বলছি ওই তো আমার বাচ্চা, বলে আমি দৌড়ে গিয়ে মাম্মাকে ধরেছি, জানো তো। মানে কি বলবো, তখন এখানে একটা ভুল আন্টিদেরও হয়েছে, আমারও হয়েছে। অ্যাকচুয়ালি গার্জেনরা যারা দুজন গেছে, তারা কেউ বাচ্চা নিয়ে নিচে মানে থেকেছে, আর কেউ উপরে গিয়ে মিটিং অ্যাটেন্ড করেছে। এবার আমার ক্ষেত্রে হয়েছে, আমি যেহেতু একা গেছি, তো ঢোকার সময় ওনারা জিজ্ঞাসা করছে আপনি কি একা, বাচ্চা নিয়েছেন, বাচ্চা কি থাকবে নিচে? আমি তখন বলছি হ্যাঁ আমি একা। এবার ওনারা যখন জেনেছে যে আমি একা, আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে বলতেই পারতো যে বাচ্চা কি থাকবে না নিয়ে যাবেন আপনি। হ্যাঁ, কারণ একা তো, এখানে বাচ্চা যদি কান্নাকাটি করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মানে কি বলবো, তাহলে আমি তখন বলতে পারতাম যে না, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে যাব। তো এরকম একটা মানে কেয়ারলেস ওদেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, দুতরফাই হয়ে গেছে। কিন্তু যখন মিটিং অ্যাটেন্ড করেছি, ওখানে যে বাচ্চার সেফটির ব্যাপারটা বললো, মানে ভীষণই ভালো বললো, ভীষণই সেফটি ব্যাপার ছিল। তো হেডমিস যে সেও আন্টিদের একটু বকাও দিল যে তোমরা এখন নতুন বাচ্চা, যেহেতু তোমরা তো এখনও চেনো না যে কোন গার্জেনের বাচ্চা কোনটা, বা তাদের বাচ্চাদের প্যারেন্টস কে, সেটা যখন জানো না, তাহলে তোমরা কেন দায়িত্ব নিচ্ছ? তাহলে তোমাদের উচিত ছিল না, গার্জেনরাও তো জানে না জিনিসটা যে এরকম ব্যাপার, তাহলে তোমরা তো এতদিন ধরে এক্সপিরিয়েন্স, তোমরা তো জানো, আর গার্জেনরা প্রথম, তারা তো এত কিছু জানে না, তাহলে উচিত ছিল না এই দায়িত্বটা তোমাদের নেওয়ার। তো যাই হোক, আলটিমেট মাম্মাকে পেয়ে গেছি আমি, এটাই বড় কথা। মানে কি বলবো, আমার যে ওই সময় কি পরিস্থিতি হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মানে শান্তি, এখনও অবধি আমার বুকটা কাঁপছে, তোমাদের যে বলছি না আমি, মানে এখনও আমার বুকটা কাঁপছে। না বাবা ফিনিস, জল খেয়ে নাও। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে আবার কথা হবে। অ্যাকচুয়ালি এখন তো রান্নাবান্না করতে হবে বললামই, যেটা সেদিকে একটা তাড়া রয়েছে, তো মাম্মাকে একটু পরেই স্নান করিয়ে দেবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে মাম্মাকে স্কুলের থেকে বাড়িতে নিয়ে আসার পর থেকে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষও করা হয়নি। তো ভাবলাম চলো আজকে সকালে ভিডিওটা শেষ করা যাক। আসলে মাম্মাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে মন মানসিকতা কোনোটাই আমার ভালো ছিল না। তো সেই ঘটনাটা তোমাদের তো বললামই, আগেই বলেছি যে কি কারণে, কি বৃত্তান্ত। তো তারপর থেকে তোমাদের কি বলবো, মানে সারাটা রাত্রিও আমি ঠিক করে ঘুমাতে পারিনি, মানে চিন্তাটা শুধু মাথার মধ্যে আমার ঘুরছিল। তো এখনও অবধি আমি মানে মাথা থেকে বের করতে পারছি না, মাথা যন্ত্রণা উঠে গেছিলো আমার প্রচণ্ড। দেখো তেলও দিয়েছি, মানে মানে ভাবতে পারছি না, জানো তো, মানে কি হয়ে যাচ্ছিল, মানে অ্যাকচুয়ালি কিছু হতো না, কিন্তু তবুও ওই কয়েকটা সেকেন্ডের জন্য মানে পুরো পৃথিবীটা মানে আমার অন্ধকার হয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক,
এখন এই মামা দেখো মামাকে খাইয়ে দিয়েছি সকালবেলা। তো ভাবলাম যে চলো ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করি। তো এরকম একটা পরিস্থিতি কেন হলো জানি না, হয়তো আমাকে কোনো কিছু সতর্ক করার জন্য হয়েছে। তো জানি না ভগবান কি ইঙ্গিত দিতে চাইছে। হয়তো আমি অনেকটা ক্যাজুয়ালি ছিলাম, সেটাই হয়তো আমাকে বোঝাতে চাইছে যে এখন মানে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছি, তো সেই কারণে আমাকে আরও বেশি করে কেয়ারফুলি হতে হবে। কারণ বাড়ির মধ্যে একটা কি হয়, অতটা কেয়ার না করলেও চলে, যেহেতু ঘরের মধ্যে থাকে কোনো সমস্যা হয় না। তো যেহেতু ওকে বাইরে বেরিয়ে মানে নিয়ে যাচ্ছি, আসো বাবা দিকে, তো সেই কারণে আসো চলো চলো এদিকে চলো। তো সেই কারণে আমাকে হয়তো ভগবান এটাই বোঝাতে চাইছে যে আরও বেশি করে আমাকে কেয়ারফুলি চলতে হবে। তো এইটাই ভগবান। আর আমি একটা জিনিস কি আসতে বাবা, একটা জিনিস কি বিশ্বাস করি জানো তো, যে ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্যই করে। তো তো সেটাই হলো কথা, যে যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে। মানে জানি না এটা কি ভালো, আমি পজিটিভ দিকটাই ধরার চেষ্টা করছি, যে এটার থেকে হয়তো হ্যাঁ বাবা, এটা আমাকে সতর্ক করে দিয়েছে যে আরও কেয়ারফুলি আমাকে থাকতে হবে। বাকিটা আমার জানটা, এটা আমার জান, আমার বেঁচে থাকার কারণ। আমার এই সোনাটা যদি কিছু হয়ে যায় আমি মরে যাবো না বাবা। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।